ফ্যাসিস্ট খুনি হাসিনার সময় দীর্ঘ 17 বছর ছাত্রদল এরকম মুক্তভাবে কোনো সমাবেশ করার সুযোগ পায় নাই। আজকে হাসিনা পালিয়ে যাওয়ার পর আজকে শাহবাগে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ আজকে অনুষ্ঠিত হলো। সমাবেশ ঘিরে কি বার্তা দিতে চান? আমরা চাই নির্বাচিত আজকে সমাবেশ সফলের মাধ্যমে নির্বাচিত একটা সরকার হোক, আর নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই। জাতীয়তাবাদী শক্তি অপরাজয় শক্তি, একে কোনো ষড়যন্ত্র করে কোনো অপপ্রচার করে তাকে অবনমিত করা যাবে না, তাকে পরাজয় করা যাবে না। আমরা জাতীয়তাবাদী শক্তির আদর্শে বিশ্বাসী হয়ে সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসে মুক্তভাবে রাজনীতি করবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম অগ্রণী ভূমিকা পালন করবে। এই ছাত্র সমাবেশ থেকে এই তরুণদেরকে এই বার্তা দেওয়া হলো। ছাত্রদল মানে হচ্ছে সুশৃঙ্খল একটা সংগঠন, আর এখানে তরুণরাই রাষ্ট্রকে পরিচালনার পথ দেখাবে ছাত্রদলের মাধ্যমে। আগামীতে ভালো একটা নির্বাচন হবে, দেশের মানুষ মুক্তি পাবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, এসব বার্তা দিতে চাই আমরা। পূর্বে যে গণঅভ্যুত্থানে হয়েছে যে কারণগুলা, যেমন ছাত্রলীগ, হল বাণিজ্য, সিট বাণিজ্য, ক্যাম্পাসের মধ্যে আপনার খুন খারাপি, শোডাউন, তারপরে আপনার প্রত্যেক জায়গার থেকে চাঁদাবাজি, এই জায়গাগুলোর থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা অনেক কামব্যাক করছি। ইভেন আপনি লক্ষ্য করবেন পুরো বাংলাদেশে বর্তমান জাতীয়তাবাদী ছাত্রদল একটা বাইক শোডাউন দেয় না, কোনো হলের ভিতরে একসাথে ঢুকে না, একটা মিছিল নেয় না। শিক্ষার্থীর বান্ধব যতগুলো কর্মসূচি যেগুলো শিক্ষার্থীর জন্য উপকার হয়, বাংলাদেশ মানুষ যেগুলো অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, এরকম কিছু কর্মসূচি পালন করে। অন্যথায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্বের ছাত্রলীগের ন্যায় আমরা ওইরকম ফ্যাসিস্টের যে স্বৈরাচারের মতো যে কর্মসূচিগুলো, এরকম কর্মসূচিতে আমরা বিশ্বাস করি না। এনসিপির জন্য শুভকামনা জানাচ্ছি। গণতান্ত্রিক দেশে বহুদলীয় ব্যবস্থা থাকবে, বহু দল থাকবে, বহু মত থাকবে, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। বিএনপি এই 17 বছর সবচেয়ে নির্যাতিত দল। আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে আছে, তাকে মামলা হামলা জর্জরিত করেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জর্জরিত করে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। এবং দেশের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত দল হচ্ছে বিএনপি। তো সেই সুবাদে আমরা আগামীর বাংলাদেশের জন্য গণতান্ত্রিকভাবে যারা আমরা বিরোধী পক্ষে আসবে, যে কেউ আসতে পারে, আমরা তাদেরকে স্বাগত জানাই।